2001 সালের নভেম্বর ক্যাম্প নুতে অ্যাথলেটিক জিতেছিল 2-1 গোলে। তখনও লামিন ইয়ামালের পৃথিবীতে আসতেই বাকি আরো 5 বছর 8 মাস। তারপর সেই শিশু জন্মেছে, মেসির সাথে ঐতিহাসিক ছবি তুলেছে, লা মাসিয়ায় বড় হয়েছে, বার্সার আক্রমণের মুখ হয়েছে। কিন্তু অ্যাথলেটিকের অপেক্ষা শেষ হয়নি। এরপর বার্সার মাঠে 24 লিগ ম্যাচ, 21 হার, 3 ড্র, যেখানে কোনো জয় নেই। ফুটবল বদলেছে, স্টেডিয়াম বদলেছে, প্রজন্ম বদলেছে, এই এক হিসাব এখনো বদলায়নি। কাতালুনিয়ায় বাসদের দরজা এখনো বন্ধ। এবার সেই দরজার পাহারায় হ্যান্সি ফ্লিকের বার্সেলোনা। ঘরের মাঠে টানা 19 লিগ জয়, একই কোচের অধীনে 1973-74 সালের পর ক্লাবের দীর্ঘতম ধারা। অ্যাথলেটিকের বিপক্ষেও সর্বশেষ 6 দেখায় 6 জয়, গোল 17টি, হজম মাত্র একটি। ইতিহাস তাই শুধু বার্সার পক্ষে নয়, প্রায় একতরফা সমীকরণ। কিন্তু এই বার্সার ভয়টা শুধু অতীত নয়, বর্তমানেও। এলচের মাঠে 5-0 দিয়ে শুরু, রাফিনিয়ার 2 গোল ও 1 অ্যাসিস্ট, ফেরমিন লোপেজের জোড়া গোল, অভিষেকেই করিম আদেইমির গোল, বেঞ্চ থেকে অ্যান্থনি গর্ডনের 2 অ্যাসিস্ট, প্রথাগত নাম্বার 9 ছাড়াই 5 গোল। কারণ ফ্লিকের আক্রমণে একজন স্ট্রাইকার নেই তো কি হয়েছে, মুহূর্তে মুহূর্তে 4 জন স্ট্রাইকার। ইয়ামাল বাইরে থেকে ভেতরে ঢোকেন, রাফিনিয়া সেন্টার ব্যাক টানেন, আদেইমি পেছনের জায়গায় ছুটে যান, ফেরমিন দ্বিতীয় ঢেউ হয়ে বক্সে পৌঁছান। মার্কিংয়ের একটা ভুল মানেই বড় শাস্তি। গত মৌসুমে 94 পয়েন্ট আর 95 গোল নিয়ে লিগ শিরোপা জিতে বার্সেলোনা এবার টানা তৃতীয় শিরোপার পথে। তাই আগস্টেই বার্তাটা গুরুত্বপূর্ণ। রিয়াল মাদ্রিদকে শুধু পয়েন্টে নয়, মানসিক চাপেও পেছনে রাখতে হবে। 5 গোলের পর ঘরের মাঠে আরেকটি দাপুটে জয়, শিরোপা দৌড়ের শুরুতেই হতে পারে আরেকটি বার্সা রিয়াল টানাটানি যুদ্ধ। সংখ্যাও সেই আগুনের কথাই বলে। ইউরোপের শীর্ষ 5 লিগে 2026 সালে বার্সাই একমাত্র দল যাদের একাধিক খেলোয়াড় সব প্রতিযোগিতা মিলিয়ে 15 বা তার বেশি গোল করেছেন। রাফিনিয়া 16, ইয়ামাল 15। অর্থাৎ গোলের বোঝা এখন একজনের কাঁধে নয়, বিপদ ডানে, বিপদ বামে, বিপদ মাঝখানেও। তারপরও 5 গোল দেখে পুরোপুরি খুশি নন হ্যান্সি ফ্লিক। তার আপত্তি, এলচের বিপক্ষে বল খুব দ্রুত হারিয়েছে বার্সা, আর সেখানেই ম্যাচের সবচেয়ে বড় নতুন গল্প রদ্রি। পিঠের চোট ও অস্ত্রোপচারের পর ফিরছেন বিশ্বকাপ জয়ী স্পেন অধিনায়ক। ফ্লিক জানিয়েছেন কয়েক মিনিট খেলানোর পরিকল্পনাও আছে। কোচ নিজেই অপেক্ষায় রদ্রিকে পেদ্রির পাশে দেখার, কারণ রদ্রি শুধু পাস বাড়ান না, ম্যাচের ঘড়ি চালান। কখন গতি বাড়াতে হবে, কখন বল রেখে প্রতিপক্ষের ধৈর্য নষ্ট করতে হবে, এই সিদ্ধান্তটাই বার্সাকে আরো পরিণত করতে পারে। ডিয়ং বাইরে, গ্যাভিও এই ম্যাচে নেই, রদ্রি পেদ্রিতাই ভবিষ্যৎ মিডফিল্ডের প্রথম ঝলক। অন্যদিকে এদিন তেরজিচের অ্যাথলেটিক এসেছে আহত অবস্থায়। সেভিয়ার বিপক্ষে 11 মিনিটেই ইউরি বেরচিচের লাল কার্ড, শেষে 3-1 হার। লিগে টানা 5 ম্যাচে জয় নেই। 2026 সালে ক্লিনশিট মাত্র একটি, একই সময়ে বার্সার 10টি। ইউরি নিষিদ্ধ, ড্যানিয়েল ভিভিয়ানো বাইরে, সংখ্যায় ব্যবধানও বড়, আত্মবিশ্বাসেও ঘাটতি আছে। তবু বাসদের একটা অস্ত্র আছে, বার্সার হাইলাইনের পেছনের ঘাস। নিকো উইলিয়ামসের গতি সেখানে সবচেয়ে বড় হুমকি। অথচ লা লিগায় বার্সার বিপক্ষে 8 ম্যাচ খেলেও নিকোর গোল বা অ্যাসিস্ট কোনোটিই নেই, জয়ও নেই। তাই তার জন্য এটি পুরনো শূন্যতা ভাঙার রাত। বার্সা যদি এলচের মতো সহজে বল হারায়, তেরজিচ নিশ্চয়ই প্রথম পাসটাই নিকোর দিকে চাইবেন। প্রথম ম্যাচের 5 গোল ছিল ঘোষণা, দ্বিতীয় ম্যাচে চাই প্রমাণ। আর অ্যাথলেটিকের জন্য ইয়ামালের জন্মানোর আগেই সেই 2001 সাল থেকে যে ঘড়িটা চলছে, সেটাকে থামানোর আরেকটা সুযোগ ক্যাম্প নুতে। তাই রাতটা শুধু 3 পয়েন্টের নয়, একদিকে নতুন বার্সার গতি, অন্যদিকে প্রায় 25 বছরের অপেক্ষা। জুবায়ের নূর, 71।